আস্তে আস্তে যেগুলা আমাদের যত খারাপই আছে ওগুলো আস্তে আস্তে কি করবে, চলে যেতে লাগবে। তো বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। তো আমরা নামাজকে আদায় করব যথাযথ নিয়মে, যত সময়ে। তাহলে আল্লাহ কি করবেন, খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, হেফাজত করবেন। নামাজ এমন একটা জিনিস, এটা একটা হাতিয়ার আল্লাহ তাআলার কাছে চাওয়ার মাধ্যম। তো নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কি করব, আমরা সব সময় চাইবো। তখন আল্লাহ তাআলা কি করবেন, আমাদেরকে ভালো নেক আমল করার বেশি বেশি তৌফিক দান করবেন। ঠিক আছে। হুম। আর নেক আমলের তৌফিক পাওয়া, নেক আমল করা হচ্ছে অনেক আখিরাতের পুঁজি হিসেবে জড়ো হবে। ঠিক আছে না ভাই, কি বলেন? জি হযরত, জি। আচ্ছা, তাহলে সবক শুরু করা যাক নাকি? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তো গত ক্লাসে সবক কোথায় ছিল, খেয়াল আছে আপনাদের? জি উস্তাদ কি নসিহতে, উস্তাদ কি নসিহতে। এরপরে মনে হয় বলেন। সংখ্যাগুলা ছিল না হয় জি, বলেন। उस्ताद की नसीहतें, पैगम पैगम्बर सबसे बड़ा। হুজুর, जी, আজকে তো দেখলাম মেসেজ দিছে যে উর্দু पहले शुरू উর্দু কি হবে। পেহেলি জি জি ক্লাস হওয়ার কথা। তো জি, এটা শেষ করে শুরু করবো আবার। মানে আচ্ছা এটা আচ্ছা। সবকটা শুনে নিই, তারপরে আবার ওটা শুনবো। ঠিক আছে। বলেন, একজন ভাই বলেন। उस्ताद की नसीहतें, জি, পিডিএফের মালিক যে। पैगंबर सब सच्चे होते हैं, সবচেয়ে হতে হবে। নবীগণ সকলে সত্যবাদী হন। জি হুম? इल्म सीखना হুম? हर शख्स पर फर्ज অনেক है। জন, 266 জন আছে। দিন ইলম শিক্ষা করা, দিন জ্ঞান শিক্ষা করা প্রত্যেক ব্যক্তির উপর ফরজ। জি बेइल्म खुदा को नहीं पा सकता, জ্ঞানহীন ব্যক্তি আল্লাহকে পেতে পারে না। दिन रात में पांचों वक्त की नमाजें वक्त पर अदा करो, दिन रात 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করো। হুম? कौल आदमी नामुराद होता है, অলস ব্যক্তি অকৃতকার্য হয়। किसी को नाखुश ना करो, কাউকে অসন্তুষ্ট করিও না। খোদা तुम्हें खुश रखेगा, আল্লাহ তাআলা তোমাকে সন্তুষ্ট রাখবেন বা খুশি রাখবেন। জি গরিবों को मत सताओ, গরিবদেরকে কষ্ট দিও না। তাকাব্বুর হারগিজ মত করো, কখনো অহংকার করো না। খোদা তুমহে ইজ্জত বখশেগা, আল্লাহ তোমাদের সম্মান দান করবেন অথবা তোমাকে সম্মান দান করবেন। हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से जो खुदा के रसूल है मोहब्बत रखो। हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम এর সাথে যিনি আল্লাহ রসূল তার সাথে मोहब्बत রাখো। इन उनका नाम आदब से लो, তার নাম সম্মানের সাথে নাও। और जब उनका नाम आए उन पर दुरूद पढ़ो, যখন এবং যখন তার নাম আসে এবং নাম শোনো তখন তার উপর দুরূদ পাঠ করো। আযান শুনতে ही নামাজ के लिए तैयार हो जाओ, আযান শোনা মাত্রই নামাজের জন্য তৈরি হয়ে যাও। खुदा के नेक बंदों पर सलाम, আল্লাহর নেক বান্দাদের উপর সালাম yani শান্তি বর্ষিত হোক। মাশাআল্লাহ। দিনের নাম বলেন নাকি? জি। শনিবার, ইতবার, শনিবার মানে শনিবার, ইতবার মানে হচ্ছে রবিবার, ফির সোমবার, মঙ্গলবার, বুধ বুধবার, জুমারাত বৃহস্পতিবার, জুমা শুক্রবার। মাশাআল্লাহ। এটা আরেকজন ভাই বলেন, শুনি। কেউ বলবে না? আচ্ছা, অর্থ লেখেন তাহলে। পয়গম্বর, পয়গম্বর অর্থ লেখেন।
সাচ্চে, সাচ্চের অর্থ লেখেন। ये अलीराज खत्म हो गया। জি খতম হয়ে গেছে। नहीं এখানে লিখতে বলতেছে হযরত। আহা। শখস, শখস লেখেন, শখসের অর্থ লেখেন। লেখা হয়েছে। জি হযরত। আচ্ছা, একটা ছিল পায়গম্বর, একটা হচ্ছে সাচ্চে, আর একটা হচ্ছে জি শখস। তিনটা হইল। জি তারপর হচ্ছে সাক্তা, সাক্তা লেখেন। সাক্তার অর্থ কি দিবে? সাক্তা। কাহেল। লেখা হয়েছে। জি তারপর হচ্ছে কাহেল, কাহেল, কাহেলের অর্থ লেখেন। কাহেল লেখেন, কাহেলের অর্থ। উর্দু সহকারে লিখবেন না কেমনি শুধু অর্থগুলা লিখবো হযরত? আচ্ছা, উর্দু লেখলে যদি হাত চলে লেখেন, নাহলে 1 নম্বর 2 নম্বর দিয়ে অর্থ লেখেন, তাহলে হবে। জি কাহেল। জি ये अरे এরপর भाई কোনো কয় কয় না দেখি লিখছি না নাকি? কাহেল, কাহেল লেখা হয়েছে। জি আচ্ছা, না মুরাদ, না মুরাদ অর্থ দেখেন। না মর্দ, না মর্দ। ও, মুরাদ, মুরাদ, মর্দ না। আহ, না মুরাদ, মর্দ। না এই মর্দ। লাইট দরজা খুলে রাখেন, লাইট আনতে হবে না, লাইট দেখতে দেবো না, ওটা গরম লেগেছে। থাক। জাহেদ ভাই, না আমি কথা একটু বেশিক্ষণ না তো 10টা পর্যন্ত। আহ, কথা বলা যাবে না ক্লাসে, বুঝতে পারছেন? আপনার ক্লাসের কারণে আমাদের তো রেকর্ড হয়, রেকর্ডে আপনাদের এই কথাগুলো উঠে যাবে, তখন যে পরে রেকর্ড দেখে ক্লাস করবে, তো তার জন্য সমস্যা হবে ভাই, বুঝতে পারছেন? জি যদি একান্ত কথা বলতে হয়, তাহলে ওই মিট মিউট করে করে বলো। রাখবেন, যে কথা বলবেন। আর এখান থেকে সবকে একটা ইয়া হয়, মোতাবজ্জ না থাকলে বা কথাবার্তা অন্য কথা হইলে সবকের ধ্যানটা থাকে না, চলে যায়। ধ্যানটা হচ্ছে আসল। আর আমরা তো সামনাসামনি নাই, তখন তো আরো খুব মনোযোগের সাথেই শুনতে হবে। সামনাসামনি থাকলে হিসাব আলাদা। ঠিক আছে, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন সবাইকে। আমিন। ভাই একলাই না, সবাই। যখন কথা বলার ইচ্ছা হবে, একান্ত জরুরি হবে, একটু ইয়া করে রাখবেন, বন্ধ করে রাখবেন, সাউন্ড বন্ধ করে রাখবেন, দিয়ে কথা বলবেন, বেশি সমস্যা নেই। তারপর হচ্ছে না খোশ, না খোশ অর্থ লেখেন। না খোশ, না খো, প্রথমে খোশ না দীর্ঘা। সাতাও, কিসে লেখা হয়েছে সবার, না বাকি আছে? সাতাও, সাতাও লেখেন, সাতাও অর্থ। তারপর তাকাব্বুর। লেখা হয়েছে। জি
তাকাব্বুর, তাকাব্বুর অর্থ লেখা থাকে। হুজুর এটা কি তাকাব্বুর হারগিজ মত করো এই জি লাইনটাতে? জি, হ্যাঁ হ্যাঁ, তাকাব্বুর, তাকাব্বুর এই যে এই তো ডাক্তার সাহেব দিকে পড়তে পেরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তাকাব্বুর, তাকাব্বুর বদানা বদনা পসন্দ। তাকাব্বুর, তাকাব্বুর হয়েছে। জি হযরত। আচ্ছা, বক্সে, বক্সে অর্থ লেখা, বক্সে। সে মানে দান। হুজুর এটা কি এই লাইনে খোদা তুমি তুম হো ইজ্জত বখশে গা এই লাইনে? হ্যাঁ, জি জি, খুদা তুমি ইজ্জত বখশেগা, এখানে জি। खुदा तुम्हें इज्जत बख्शेगा। হুজুর কত নম্বর পাতা? জি, জি, পৃষ্ঠা নম্বর কত? পৃষ্ঠা নাম্বার হচ্ছে শেষ শেষ জি পৃষ্ঠা বের করতে হবে। শেষ শেষ পৃষ্ঠা, 23। শেষ শেষ পৃষ্ঠা। আখির আখির। দেখা যাচ্ছে, পৃষ্ঠা দেখতে পাচ্ছেন? হুজুর আচ্ছা জি, উর্দু কায়দা না উর্দু কে পেহলে কোনটা? উর্দু কায়দা শেষের দিকে আমরা কয়েকটা শব্দ লিখালাম। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আপনি মনে হচ্ছে পরে এসে হাজির হয়েছে, মানে জয়েন্ট হয়েছেন। না না, জয়েন হয়েছে টাইম মতো, মাঝখানে ডিস্টার্ব হয়েছিল, লাইন ক্যান্সেল হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা উর্দু পেহলি কিতাব শুরু করব ইনশাআল্লাহ। এখন শুরু করে দিই নাকি? সময় চলে গেছে, আবার গুলজারের সুন্নত আছে। জি জি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, সিফাতে বারি তাআলা, ঠিক আছে? সিফাতে বারি তাআলা, আল্লাহ তাআলার সিফাত, গুণাবলী। হ্যাঁ, সিফাত সমূহ বা গুণ, গুণ সমূহ। হুজুর উর্দু কে পেহলে তামাম না? আলম আলম বিলকুল, হ্যাঁ উর্দু পেহলি, জি উর্দু পেহলি। তামাম আলম বিলকুল না পায়েত থা, প্যার সমস্ত পৃথিবী অস্তিত্বহীন ছিল। বিলকুল মানে একেবারেই, না পায়েত থা, কিছুই ছিল না। फिर अल्लाह ताला ने फिर अल्लाह ताला के এটি হবে পয়দা নে হবে, আল্লাহ তাআলা ने पैदा পয়দা करने করণে। से मौजूद हुआ। তাআলা আল্লাহ কে? তাআলা সৃষ্টি, জি, আল্লাহ তাআলা কে? আল্লাহ তাআলা के, अल्लाह ताला ने হবে এখানে সব। আচ্ছা, আল্লাহ হযরত তাআলা के पैदा करने से मौजूद हुआ, আল্লাহ তাআলা সৃষ্টি করার দ্বারা কি হয়েছে? জগৎ সৃষ্টি হয়েছে। ওজুদে আসছে, ওজুদে আসছে, ঠিক আছে, বিদ্যমান হয়েছে। বিদ্যমান হয়েছে। फिर अल्लाह ताला के पैदा करने से मौजूद हुआ, আল্লাহ তাআলা সৃষ্টি করার দ্বারা কি হয়েছে? ও ওজুদে আসছে, মওজুদ হয়েছে। আল্লাহ এক হয়, আল্লাহ তাআলা এক। তারপর হচ্ছে ও কিসি ও কা কিসি কা মোহতাজ নেহি, তিনি কারো
मोहताज नয়, মুখাপেক্ষিক তার না। मुखापेक्षी না, मुखापेक्षी নয়। ना उसने किसी को जाना है ও किसी से জানা গিয়া, মানে তিনি কারোর থেকে জন্ম নিয়েছেন না কাউকে তার থেকে জন্ম কেউ দিয়েছেন। জন্ম দিয়েছেন বা তার থেকে কেউ জন্ম নিয়েছে, ঠিক আছে। না उसने किसी को जाना है, না জানা গিয়া। জানা है, না उसे জান- জানা গিয়া, হ্যাঁ, না কাউকে জন্ম দিয়েছে। না ও কিসি সে জানা গিয়া, না কারোর জি, থেকে জন্ম নিয়েছেন। জন্ম নিয়েছে বা তার থেকে কেউ জন্ম নেয়নি, আহ, তিনিও কারো থেকে জন্ম নেননি, ঠিক আছে। হুজুর, এই কথাটা কিন্তু ওই যে ওইভাবে বোঝায়, মানে তিনি বিয়ে থাওয়াও করেন নাই, কাউকে জন্মও দেন নাই, কিন্তু তিনি হ্যাঁ, সৃষ্টি আর তিনি করেছেন। তিনি কারোর থেকে পয়দা হয়নি, আর ও তার থেকে কেউ পয়দা হয়নি, এটার অর্থ কি? কিন্তু তিনি লাম সৃষ্টি ইয়ালিদ করেছেন। ওয়া লাম ইউলাদ। জি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তারপর হচ্ছে না उसने किसी को जाना जाना है ओ किसी से जाना गया। তারপর হচ্ছে ना उसकी कोई बीवी है और ना उसका कोई मुकाबिल, না তার, তার মানে আল্লাহ, না তার বিবি আছে, না তার ওই মোকাবেল আছে, মানে তার প্রতিদ্বন্দ্বী। সমকক্ষ, মোকাবেল অর্থ কি? প্রতিদ্বন্দ্বী, সমকক্ষ। সমকক্ষ। জি। হুজুর, ও এটা কি বলছে? হামেশা আছে হায় না और উসকি हमेशा ही কই। रहेगा, তিনি সবসময় আছে এবং সবসময় থাকবে। ও হামেশা से है और हमेशा रहेगा, তিনি তিনি আগে থেকে আহ, সর্বদা আছেন এবং সর্বদা থাকবেন। कोई चीज उसका कोई चीज उसके मिसाल नहीं, কোনো জিনিস তাহার উদাহরণ নাই। উদাহরণ উদাহরণ নাই। ও সবচেয়ে নিরালা হয়, তিনি তার থেকে তিনি পৃথক, সবার থেকে কি পৃথক, আলাদা। নিরালা, আলাদা। ও জিন্দা হয়, তিনি জীবিত। हर चीज पर उसका कुदरत है, সমস্ত জিনিসের উপর তাহার শক্তি, কুদরত মানে ক্ষমতা তার আছে, ক্ষমতা, ক্ষমতা আছে। ক্ষমতা আছে। कोई चीज उसके इल्म से बाहर नहीं, কোনো জিনিস তাহার ইলম থেকে জ্ঞান থেকে খালি বাহির না, না। বাইরে না, ইলমের থেকে বাইরে না। ও সব कुछ देखता है सुनता है কালাম করতা है, তিনি সবকিছু দেখেন এবং শুনেন এবং কথাও বলেন। কালাম করতা है, কথা বলেন। लेकिन उसका उसका कलाम কালাম। हम लोगों के कलाम की तरह नहीं, কিন্তু তার কথা বা তার কথাবার্তা আমাদের লোকদের মতো কথাবার্তা নয়, ঠিক আছে। কতটুকু থাকবে? এটুকুই দেন হুজুর। এটা এই আর পর্যন্ত দিয়ে দেন যে ও পাক হ্যায়, এই পর্যন্ত একটা চ্যাপ্টার শেষ করেন। আর 2 লাইন নাকি? যে এই যে পাক হ্যায় আছে না, এই যে চ্যাপ্টারটা। আচ্ছা আচ্ছা। जो चाहे करता है, জ- না, যা जो চায় चाहे তাই করে, करता है, যা চাই करता है, তাই করে। যা তাই করে। कोई उसका कोई उसकी रोक टोक करने वाला नहीं, তাকে কেউ বাধা দানকারী এবং কিছু বলার আহ, নাই, কেউ নাই। রোক টোক করনে ওয়ালা নেই, মানে কেউ নাই, তাকে কেউ ওনাকে বাধা বাধা দিতে দেওয়ার পারবে মতন না, কেউ তাকে নাই। বাধা দেওয়ার মতো কেউ নেই। ওহি ইবাদত কে লায়েক হয়, তিনি ইবাদতের উপযুক্ত। যোগ্য। ওহি ইবাদত কে লায়েক হয়, তিনি ইবাদতের উপযুক্ত। উসকা কোই শরিক নেই, তাহার কোনো শরিক নেই, অংশীদার নেই। अपने बंदों पर मेहरबान है, আপনার আল্লাহ তাআলার বান্দাদের উপর কি দয়াবান, আল্লাহ তাআলা তার বান্দাদের উপর দয়াবান। বেমিসাল বাদশাহ है, কি
মিসালহীন বাদশা, তার কোনো মিসাল নেই। আহ, লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কি বাদশা নাই, বেমিসাল বাদশা, জি, বেমিসাল বাদশা। ওনার মতন কেউ সব কোনো বাদশা নাই। জি, সব আয়ুবু সে পাক হ্যায়, সমস্ত দোষ থেকে পবিত্র। পবিত্র, পবিত্র। ঠিক আছে, এত পর্যন্ত থাকি। হুজুর এই জি। এই সবের পরে এটা এটা কি উচ্চারণ হবে? আই আইবু, আইবু, আইয়ুব, আইবু মানে আইব, আইব, আইব মানে দোষ না। সব আইবু আমরা সে আগে পড়তাম পাক আইব, হ্যায়। জি, আইবু সে পাক হ্যায়, মানে সকল দোষ ত্রুটি থেকে তিনি পবিত্র। এত পবিত্র। পর্যন্ত থাকলো। জি ঠিক হুজুর, আছে, জি। আবার বলে দিব, না, থাকবে। এটা সহজ আছে হুজুর। আচ্ছা, তাহলে আরেক পৃষ্ঠা দিতেন হুজুর, চারটা সাথে যখন করেছে সহজ, তাহলে আরেক ভাই পৃষ্ঠা দিতেন। বিষয়টা আমি বলি, আপনি 1 পৃষ্ঠা না 10 পৃষ্ঠা দিলেও আমি কিন্তু ঠিকই পড়ে আসতে পারবো না, আমার কোনো সমস্যা মাশাআল্লাহ, তাহলে হবে তো না। কিন্তু ভালো, তো আগে পারলে। কিন্তু না না, আমার প্রশ্ন হচ্ছে কি, আমার সাথে আর যারা ভাই আছে, যারা আমার সাথী ভাই, তাদের কথা আপনি একবার চিন্তা করলেন না? সবাই পারে আলহামদুলিল্লাহ, আরিফ ভাই শিখে গেছে, আলিরাজ তো ভাই মাস্টার হয়ে গেছে, আশরাফ না ভাই আমরা বলতে তো পারে। পারি না আসলে সবাই, আমার কাছে লাগে আবার একজন পড়লে ভালো, বা হুজুর আবার পড়ে দিলে ভালো। আবার পড়ে দিব। জি। জি জি, আচ্ছা, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিফাতে বারি তাআলা, আল্লাহ তাআলার গুণাগুণ সমূহ। তামাম আলম বিলকুল না পায়েত থা, সমস্ত জাহান এ, কি মৌজুদহীন ছিল। বিলকুল না পায়েত থা, একেবারে অস্তিত্বহীন ছিল। ফির আল্লাহ তাআলা কে পয়দা করনে সে মৌজুদ হুয়া, অতঃপর আল্লাহ তাআলা সৃষ্টি করার দ্বারা কি ওজুদে আসছে, জন্ম বিদ্যমান হয়েছে। হয়েছে, বিদ্যমান হয়েছে। জি, আল্লাহ এক है, আল্লাহ তাআলা এক। ও কিসি কা মোহতাজ নেহি, তিনি কারো মুখাপেক্ষী নন। না उसने না उसने किसी को जाना है, জানা, ও কিসি সে জানা গিয়া, তার থেকে কেউ সৃষ্টি হয়েছে, বা জন্ম। তিনি তিনি হ্যাঁ জন্ম হয়েছেন, বা তিনি অন্য কারো থেকে জন্ম হয়েছেন, মানে এটা থেকে পবিত্র। না উস ना उसकी कोई बीवी है और ना उसका कोई मुकाबिल, তার কোনো স্ত্রী নেই এবং তার কোনো সমকক্ষ নেই। মুকাবিল মানে সমকক্ষ। আচ্ছা, ও हमेशा से है और हमेशा ही रहेगा। জিনা ওর তো জন্ম নেই হুজুর, জিনা, জিনা না। জানা, জানা, জানা জানা জানা, মানে জন্ম, জানা জানা মানে জানা, জানা। জন্ম। জানা অর্থ জন্ম। আর জি, জিনা মানে তো জিনা, জানা জিনা, জানা। জানা হয়, এটা জানা। হবে জানা। এই যে দেখেন, জিমের উপর জবর দেওয়া আছে, জানা আর হয়। ঠিক আছে, নুনে আলিফ আছে, জানা। জানা, জানা, জানা না। জানা জানা না। না হলে তো আবার এ হয়ে গেল, বিবি হয়ে গেল। শুধু জানা, জানা। জানা, और ओह किसी से জানা গিয়া। আচ্ছা, ও বলছে আহমদ ভাই মানে এখানে বলছে জানা, না জানা না, এই নাটা আছে এর সাথে কিন্তু। না জি, উসনে কিসি কো জানা, মানে উনি কারো জন্মায়তো না। না और ও কিসি কিসে জানা গায়া, জানা, এই জানা নাটা গয়া। হবে এই শব্দের সাথে, বুঝছেন হ্যাঁ আহমদ হ্যাঁ, ভাই? জি জি, জি জি। না না उसने किसी को জানা, না ও किसी से জানা গিয়া, মানে তার থেকে কেউ পয়দা হয়নি, বা তিনিও কারোকে পদ দেন নাই, তিনিও কারো থেকে পয়দা হয়নি, পয়দা সৃষ্টি হননি। হয়নি। জি, না उसका कोई জানা बीवी কি है। হুজুর, জন্ম নাকি? হ্যাঁ, জানা মানে জন্ম, জন্ম, জানা অর্থ জন্ম, জানা অর্থ জন্ম। ঠিক আছে, তারপর হচ্ছে গেল, না उसका कोई बीवी है और না उसका कोई मुकाबिल, না তার কোনো বিবি আছে, না তার কোনো সমকক্ষ আছে। ও হামেশা আছে হয় আর হামেশা হি রহেগা, তিনি সর্বদা আছেন এবং সর্বদাই থাকবেন। কোই চিজ উসকে মিসাল নেহি, কোনো জিনিস তার উদাহরণ মতো নাই, নয়, তার মতো তার নয়। মতো নয়। জি,
ও সবসে নিরালা হয়, তিনি সবার থেকে আলাদা। আলাদা, আলা- আলাদা। ও জিন্দা হয়, তিনি জীবিত। हर चीज पर उसको कुदरत है, প্রত্যেক বস্তুর উপর তার কি ক্ষমতা আছে। ক্ষমতা আছে। कोई चीज उसके इल्म से बाहर नहीं, তো কোনো জিনিস তার এলিমের থেকে জ্ঞান থেকে বাইরে নয়, তার বাহিরে নয়। জ্ঞান থেকে বাইরে নয়। ও সব কুছ দেখতা হয়, তিনি সবকিছু দেখেন। শুনতা হয়, শুনেন। কালাম করতা হয়, কথা বলেন। लेकिन उसका कलाम हम लोगों के कलाम के तरह नहीं, কিন্তু তার কথা আমাদের কথার মতো নহে। তরাহ মানে মতো, তরাহ নেই মানে আমাদের কথা মতো নয়। जो जो चाहे करता है, যা চান তাই করেন। कोई उसके कोई उसके रोक टोक करने वाला नहीं, কেউ তাকে বাধা দানকারী নয় নাই। হচ্ছে ওহি ইবাদত কে লায়েক হয়, তিনি ইবাদতের উপযুক্ত। ইসকা কোই শরিক নেহি, তার কোনো অংশীদার নেই। আপনি বান্দো পর মেহেরবান হয়, তিনি হচ্ছে নিজের বান্দাদের উপর দয়াশীল। বেমিসাল বাদশাহ হয়, মিসালহীন বাদশাহ। सब आयबों से উদাহরণহীন पाक है। বাদশা। जी जी, মানে উদাহরণহীন বাদশা, উদাহরণহীন उदाहरण বাদশা। उदाहरणहीन बादशाह। হ্যাঁ, সব আইবো সে পাক হয়, সমস্ত দোষটি থেকে তিনি পবিত্র। পবিত্র। আচ্ছা, এটা গেল হচ্ছে কি উর্দু পেহলি। এ পর্যন্ত সবক থাকলো। এখন আমরা যাব কোথায়? গুলজারে সুন্নত। গুলজারের সুন্নত আজকে শুরু হবে প্রথম। আজকে গত ইয়াতে দেওয়া ছিল সুন্নতে দ্বিতীয় ও বাবটা, সুন্নতে কেন আতফা। গতবার এটা গুলজারের সুন্নত ঢুকে গেছিলেন? আমি তো পাই নাই, পাবো बाप আজ। बाप दूसरा হুম, उसमें रात की सुन्नती दरोज है। সে তো বিশাল কিছু করে ফেলছে। হুম। আচ্ছা বলবেন স্যার, কেউ না? সুন্নত বলে बोलबो দেখি। बोलबो জি জি বলুন। अच्छा। बाप दूसरा उसमें रात की सुन्नती दरोज है। রাতের সুন্নতের পাঠ বা আলোচনা। এক জি নাম্বার সুন্নতি আতফল, আতফাল শিশুদের সুন্নত। জি जब रात हो जाए तो उस वक्त बच्चों को बाहर ना निकालने दो। যখন রাত হয়ে যাবে তখন বাচ্চাদের বাহির হতে দিবে না। হাদিস শরীফ में वारिद हुआ कि उस वक्त शैतान का लश्कर फैल जाता है। হাদিস শরীফের মধ্যে এসেছে যে ওই সময় শয়তানের দলবল ছড়িয়ে পড়ে। জি इजाफा সংযুক্ত किसी जरूरत से बाहर निकलना है तो কোনো জরুরি কারণে কাজে বাহিরে বের হতে হয়। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল হি আলাল হিলা আও লা আল্লাহ হাওলা ওয়ালা আল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। কে নিকালনে কিসি তাগিদ করো এবং প্রয়োজনের কারণে বাচ্চারা বের হলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার তাগিদ দিবে। बच्चों खुद नहीं पढ़ सकते, বাচ্চা যদি পড়তে না পারে तुम ও দুয়া পড়কর इसके সাথে নিকাল লো, সাথে নিয়ে তোমরা এই দোয়া পড়ো, মানে বাচ্চাদেরকে সাথে নিয়ে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ अल्लाह ताला ताला उस दुआ की बरकत से शैतान और जिन्नात की भौर आया से विपद रहेगा। इंशाअल्लाह ঘুরিছে। ইনশাআল্লাহ তাআলা এই দোয়ার বরকতে শয়তান এবং জিনের খারাপি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। বেহতার হে কে আরেকজন উত্তম ভাই হল বলবে নাকি? আরেকজন ভাই বলবেন?
হযরত আমি বলবেন। বলি, আচ্ছা বলেন। কোথা থেকে হয়েছে, শুরু থেকে মাশাআল্লাহ, বলবো? আপনার হয়েছে। জি বলেন। সুন্নতে আতফাল। জি जब रात हो जाए, যখন রাত হয়ে যাবে, তো इस वक्त बच्चों को बाहर ना निकलने दो। তো এই সময় বাচ্চাদেরকে বাহিরে বের হতে দিও না। হাদিস শরীফ মে ওয়ারিদ हुआ के হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয়েছে যে इस वक्त শয়তান का लश्कर फैल जाता है। এই সময় শয়তানের দলবল ছড়িয়ে পড়ে। ইজাফা, किसी जरूरत से बाहर निकलना है, কোনো প্রয়োজনে যদি বাইরে বের হয়, তো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়कर निकलने की ताकीद करो। এই দোয়া পাঠ করে বের হওয়ার তাগিদ করো, তাগিদ দাও। बच्चे खुद नहीं पढ़ सकते, যদি বাচ্চা নিজে পড়তে না পারে, তো तुम वो दुआ पढ़कर उसके साथ निकलो, তাহলে তুমি ওই দোয়া পাঠ করে তার সাথে বের হও। इंशाअल्लाह ताला इस दुआ की बरकत से, ए दुआर बरकते शैतान और जिन्नात की बुराई से बचा रहेगा। শয়তান এবং জিনের শারারত থেকে, খারাপি থেকে বেঁচে যাবে। बेहतर है कि उत्तम उत्तम যে सूरज डूबते ही, সূর্য ডোবার সাথে সাথে बिस्मिल्लाह पढ़कर, बिस्मिल्लाह पढ़े खिड़कियां और दरवाजा बंद करो, জানালা এবং দরজা বন্ধ করে দিবে। निहायत गर्मी हो तो, যদি অত্যন্ত গরম হয়, তো थोड़ी देर के बाद, কিছুক্ষণ পর, फिर बिस्मिल्लाह पढ़कर खोल देने में मुजाका नहीं है, কোনো বিসমিল্লাহ বলে খুলে দেওয়ার মধ্যে কোনো সমস্যা নেই। मगरिब की फर्ज और नफल से फारिग होने के बाद, মাগরিবের ফরজ এবং নফল থেকে, নফল শেষ করার পর, ये दुआएं खुद भी पढ़ो, ये दुआ निजे पढ़ो और बच्चों को भी पढ़ने की तरगीब देते रहो, এবং বাচ্চাদেরকে পড়ার तरगीब দাও। बिस्मिल्लाहिल्लज़ी ला यदुर्रु मआ इस्मिही शैउन फिल अर्दि वला फिस समाई व हुवा समीउल अलीम, तीन কত নম্বর मर्तबा, লাইন, কত तीन নম্বর बार। লাইন বলেন? জি जी কত নম্বর লাইন? আমি পাচ্ছি না। दूसरा बाबर मध्य इजाफा परे। আহ, 4 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 4 পৃষ্ঠা। এই যে আমার ইয়া দেখেন, মাউস দেখেন, ঠিক আছে, এখানে পড়ছে। अल्लाहु আফসার ভাই खैरुन আপনি हाफिज। जी জি বলেন, বলেন আলিরাজ ভাই বলেন। अल्लाहु মাউস দেখেন, खैरुन স্ক্রিন দেখেন हाफिज़ তাহলে। व हुवा अरहमुर राहिमीन, तीन मर्तबा। জি। जी हजरत। যে ভাই জিজ্ঞেস করছে, তো আমার স্ক্রিন দেখলেই হবে, এই যে মাউস মাউস যেখানে লাড়ছি ওখানে जी ওরা। আচ্ছা বলেন। अल्लाहु खैरुन हाफिज़ व हुवा अरहमुर राहिमीन, तीन मर्तबा। ए आयत तीन बार। व हिफ्ज़म मिन कुल्लि शैतानिन मारिद, तीन मर्तबा, এটাও तीन बार। सही सुबह के वक्त भी ये दुआएं तीन तीन बार पढ़नी चाहिए। সকাল সকালে তিন নামাজের শেষ মর্তবা হবে, পারবে। নামাজের পর এই দোয়া তিন তিন বার পাঠ করা চাই। তিন উচিত, দফা আউযু বিল্লাহ, চাহিয়ে অর্থ উচিত দেয়, ঠিক আছে সমস্যা নেই। तीन दफा आऊज़ु बिल्लाहि समीउल अलीम मिनश शैतानिर रजीम पढ़कर सूरह हशर के आखिरी तीन आयतें सुबह व शाम खुद भी पढ़ो और बच्चों को भी सिखाओ। तीन बार आऊज़ु बिल्लाहि समीउल अलीम मिनश शैतानिर रजीम পড়ে সূরা হাশরের তিন আয়াত সকাল সন্ধ্যা পাঠ নিজে পাঠ করো এবং বাচ্চাকে শিখাও, বাচ্চাদেরকে শিখাও। शाम शाम को खास यह दुआ भी तीन मर्तबा पढ़नी चाहिए। সন্ধ্যায় এই দোয়া বিশেষভাবে তিনবার পড়া উচিত। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। মাশাআল্লাহ। আর কেউ বলবেন? আমি পড়তে পারি হুজুর, যদি বলেন অনুমতি। আচ্ছা বলেন। সুন্নতে ইতফাল। আচ্ছা ইতফাল মানে কি হুজুর? আমি তখন সবাই আতফাল, নাই। তিফলুনের জমা আতফাল। আতফাল, জি জি। আতফাল মানে? আতফাল মানে তিফলুন, তিফলুন অর্থ শিশু পড়েনি। ও আতফাল, আতফাল, আচ্ছা ইতিফলন, আচ্ছা।
ठीक है। जब रात हो जाए तो उस वक्त बच्चों को बाहर ना निकलने दो। যখন জি সন্ধ্যা হয়ে রাত হয়ে যায় তখন বাচ্চাদেরকে ঘর থেকে বাইরে তো দিও না। জি হাদিস শरीफ में डरो हुआ कि उस वक्त शैतान का ওয়ারিদ হওয়া लश्कर फैल जाता है। শব্দটা ধারণা ওয়ারিদ ওয়ারিদ ओ अच्छा अच्छा औरिद है हुआ कि उस वक्त शैतान का लश्कर फैल जाता है। হাদিস শরীফে আছে যে ওই সময় শয়তানদের লস্কর শয়তানের লোক সব বাহির দলবল হয়ে যায়, দলবল দলবল বাহির হয়ে যায়। ছড়িয়ে পড়ে আচ্ছা ছড়িয়ে ফেল যেতে হবে না ছড়িয়ে পড়ে এটা আচ্ছা আদাফা এটার অর্থ কি? ইজাফা ইজাফা মানে বৃদ্ধি করা সংযোজন ও ইদাফা মানে সংযত করা। জি কিসি আর কথাটা আরো জুরবত সে বাড়ে বলছে এটা বলে ইজাফা। ইজাফা, হ্যাঁ হ্যাঁ বাড়ি আছে। আচ্ছা সবাই কিসি সবাই সুন্নতটা লিখে দেন তাহলে হবে। सुन्नता लिखें जब रात हो जाए तो उस वक्त बच्चों को बाहर ना निकलने दो। हदीस शरीफ में वारिद हुआ कि আমি उस স্যার वक्त দেখতে পাচ্ছি शैतान না का কত लश्कर নম্বর फैल লাইন जाता है। লাইনটা जी আমি দেখতে পাচ্ছি না, স্ক্রিনে তো जी দেখছি মানে কোন লাইনে আছে এখন, কোন जी সারিতে? जी পাইছেন না পাই নাই তো। ওই আপনি এই যে 4 পৃষ্ঠায় গেছেন, 4 পৃষ্ঠা নেন। না না স্ক্রিনে তো দেখছি কিন্তু স্ক্রিনে কোন নাম্বার লাইন দেখতে পাচ্ছি না। এই যে ওই যে প্রথম লাইনে সুন্নতে বাবে মুতাআদ বাবে দুসরার পরেই তো দাখিল হোনে কে ওয়াক্ত, এটা নাকি? कोई কোন दाखिल দাখিল? होने को कोई दाखिल दाखिल दो ना ও আপনি নিচে না গেছেন আপনি 5 পৃষ্ঠাতে গেছেন উপরে ও, উপরে 5 পৃষ্ঠা এই যে চার বাবে পৃষ্ঠা দুসরা এটা এটা 4 পৃষ্ঠাতে আছে তো। জি জি হুম, আপনি যেটা চার গেছেন পৃষ্ঠাতে দাখিল होने के वक्त ওটা হচ্ছে 5 পৃষ্ঠায় এই 4 হুম। পৃষ্ঠায় বুঝতে পারছেন এই যে এখানে বাবে লেখা আছে না বাবে দুসরা দুসরা। বাবে জি দুসরা সুন্নতে আতফাল। জি 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 জি, এবার বুঝতে পারছেন। এবারে পাইছে। আচ্ছা একটু সবাই যারা যারা শোনা হয়নি মাস্তুরাতগণ যারা আছেন বা যাদের থেকে শোনা হয়নি তারা একটু লিখে দেন তাহলে হবে সুন্নতে আতফাল এই সুন্নতটা লেখেন আহ, লেখা হলে একটু ইশারা দিন তাহলে হবে আর এখানে যেগুলো যেগুলো আমলের কথা বলছে এগুলো আমল করা উচিত আমল করবো ইনশাল্লাহ যেহেতু পড়া হইতেছে আহ বলা হয়েছে এলেম হচ্ছে জানার নাম না মানার নাম জানতে হবে সাথে মানতে হবে তাহলে আল্লাহ তাআলা অজানা ইলম দান করবেন এই যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম আমরা ফজরের পর এবং মাগরিবের পর প্রতিদিন পড়বো ইনশাআল্লাহ 3 বার করে আর আরেকটা হচ্ছে কি আল্লাহু খায়রুল হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন এটাও পড়বো 3 বার তারপর হচ্ছে সূরা হাশরের শেষ 3 আয়াত 3 বার পড়বো 1 বার পড়বো ফজরের পর এবং মাগরিবের পর তারপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ এগুলো যতগুলো দোয়া আসবে আমরা আমলের নিয়তে পড়বো এবং নিয়তে আমল করার চেষ্টা করবো তাহলে আল্লাহ তাআলা কি করবেন এই পড়ার যে বরকত একটা আছে বরকতটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে খালি পড়ে গেলাম আমল করব না তখন আল্লাহ তাআলা এই বরকতটা আমরা দেখতে পারবো না বুঝতে পারছেন দেখা হয়েছে ভাই সুন্নতে আতফাল সুন্নতে মাকান ঘর বাড়ির সুন্নত বা থাকার সুন্নত
জি লেখা হয়েছে আসলে। আসসালামু আলাইকুম। ওদের বিসমিল্লাহি লাইদুর মাসুম এরপরে আরেকটা যে দোয়ার কথা বলছি সেটা তো দেখতে পাচ্ছি না, এটা কোথায়? বিসমিল্লাহিল্লাযী, এই যে এখানে আছে, দেখেন, এই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। গেল একটা। তারপর হচ্ছে এই যে এখান থেকে হুজুর এগুলা কি করব? আল্লাহু খায়রুন হাফিজা ওয়া কি কি দোয়াগুলো বললেন? লিখে রাখবো। এটা লেখা এই হয়েছে, ওটাই দোয়াগুলো কি স্ক্রিনে করব দিয়ে লিখে দিবেন। রাখবো। কি জানি কয় এটা, হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। না এটা লিখে রাখবো। হ্যালো যে আমার মাউস দেখেন, আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিম। বুঝতে পারছেন? জি 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 পেয়েছি। এখান থেকে হুজুর এগুলো আল্লাহু লিখে রাখবো খায়রুন নি। হাফিজা ওয়া আরহামুর রাহিম। এটা একটা দোয়া। তারপর আছে এই যে এখানে ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ। বুঝতে পারছেন? এখানে জি হিফযাম জি মিন কুল্লি শাইতানিন মারিদ। যে কটা, একটা, দুইটা, তিনটা। হুম, এই দুটো আয়াত। আল্লাহু খায়রুন হাফিজা এটা একটা আয়াত। ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ এটা আরেকটা আয়াত। তারপর হচ্ছে আউযু বিল্লাহি এগুলো কি সামিল করব? আলিম। জি। এগুলো কি করব লিখে রাখবো নি। আহ এটা লিখে রাখতে হবে না, আপনি পড়বেন, এখান থেকে দেখে দেখে পড়বেন, বা আপনার যদি কোনো একটা বই থাকে, দোয়ার আচ্ছা বই, দিদি। তো ওখানে এটা আমল এগুলো করতে হবে, আচ্ছা আমল করতে হবে হ্যাঁ, এটা। আমল আমল করতে হবে। আমল, এটা হচ্ছে সুন্নত কি জন্য? সুন্নত তো আমল করার জন্য, শোনা আর জেনে থাকার জন্য না তো। সুন্নত হচ্ছে মান আমল হাব্বা করা। সুন্নতি ফাকাদ হাব্বানি। জি। এখন ওই সুন্নতটা কি করবে? আমল করার জন্য। জি ঠিক আছে, গেল। পড়াদের সামনে নাকি জি জি আচ্ছা। লেখা আছে সবার। আপনাদের মধ্যে কেউ পড়তে পারবেন? পড়েন দেখি। আমি করবো হুজুর। জি, এখান থেকে হবে, মাউস দেখেন, সুন্নতে মাকান। এই যে সুন্নত মাকাম সুন্নতে জবরাত, মাকান এই যে একজন ভাই পড়েন। বাড়ির সুন্নত সমূহ। হ্যাঁ হ্যাঁ, বাড়ির সুন্নত। বাড়ির सुन्नत समूह। जब रात को ईशा की नमाज के बाद घर में आओ तो जंजीर या এটা কি पट्टी পাট্টি, পাট্টি। पट्टी से दरवाजा बंद कर लो। জি। যখন রাত্রি ঈশার নামাজ পড়ে বা ঘরে আসা হবে তখন দরওয়াজা জিঞ্জির শিকল, পাট্টি শিকল এবং শিকল আর কি খিল খিল বা পেলা পাট্টি মানে বলে, খিল পেলা খিলা পেলা খিল। জি। হ্যাঁ সে দরজা বন্ধ করো আবার দাখিল নি- হোনে নিজ নিজ এলাকা হিসেবে হবে। আপনাদের কি কি বলে ওদের ওখানে? পেলা বলে? এই জিঞ্জিল আর পাট্টি মানে ওই মনে হচ্ছে হুড়কো বলে আর কি ডাঁসা হুড়কা হুড়কো বা কি যে খিল, বলে খিল, খিল বলে হ্যাঁ না? খিল যাক আর কি হ্যাঁ আচ্ছা, এই যে আবার হুজুর দাখিল হোনে কে পড়াটা আপনি ক্লিয়ারলি পড়াইলে পরে রেকর্ড হচ্ছে, তো পরবর্তীতে পড়ার সুবিধা হয়। আমি পড়াবো। জি জি হ্যাঁ হুজুর। পড়ান ভালো হয় আচ্ছা, এখানে লেখা আছে সুন্নতে মাকান, ঘর বাড়ির সুন্নত। जब रात को ऐशा की নামাজ কে বাদ, যখন রাত্রে এশারের নামাজের পরে, ঠিক আছে, যখন রাত্রে এশারের নামাজের পরে ঘর মে আওয়ে, ঘরে আসিবে তো জিঞ্জির ইয়া পট্টি সে দরজা বন্ধ করলো। জিঞ্জির শিকল অথবা খিল অথবা কি ধরা যায়, শি- হুড়কো পেলা, পেলা হুড়কো বা হুড়কো। জাকিরা যা কিছু আর জি। কি ইহা দ্বারা কি করবে? দরজাকে আটকে নেবে। কারণ চোরের থেকে হেফাজতের জন্য এগুলা দরকার, ঠিক আছে না? চোর তো আসবে ভাঙ্গে ভঙ্গে, ও তো আর উড়ে আসবে না, হাওয়া হয়ে আসবে না, তার জন্য এগুলা দরকার। জিঞ্জির লাগবে, পেলা লাগবে, খিল লাগবে, হুড়কুম লাগবে। তো যার যেটা ভাষা সেইভাবে বলতে পারেন, বা সে মিলে নিবেন, তাহলে সহজ হবে। আচ্ছা, দাখিল হোনে কে ওয়াক্ত, হুম, ঢোকার সময় বিসমিল্লাহ পড়ো। ঢোকার সময় বিসমিল্লাহ পড়বে। क्योंकि इसकी बरकत से शैतान শয়তান উস ঘর মে দাখিল নেহি হোতা। মানে এখানে উস হবে, সিন আছে না, শুধু সিনের আগে একটা আলিফ আলিফটা নাই থাকবে। জি। হ্যাঁ শয়তান উস ঘর মে দাখিল নেহি হোতা, মানে এই বিসমিল্লাহ পড়ার দ্বারা
কি করবে? শয়তান, ওই ঘরে শয়তানের শয়তান ঢুকতে পারবে না। শয়তানরূপী মানুষ আছে, যেরকম জিন্নাত, আহ, জিন জিন শয়তান, মানুষ শয়তান, ইনসান শয়তান, মানে কি চোর ডাকাত এগুলা, বুঝতে পারছেন? এগুলা থেকে আল্লাহ তাআলা কি করবেন? হেফাজত করবে। আল্লাহ তাআলা বিসমিল্লাহ মানে আল্লাহ তাআলার কাছে কি করছেন? আল্লাহ তাআলা সাহায্য চাইছেন, আপনি আল্লাহর নাম নিয়ে ঢুকছেন, তো কি হয়েছে? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করার জন্য আল্লাহ যথেষ্ট। তো মাঝে মাঝে পরীক্ষা হয়, সেই হিসাবে আপনাদের ঘর বাড়ি চুরি হলো, ডাকাতি হলো, ওটা হিসাব আলাদা। মাঝে মাঝে পরীক্ষা হিসাবেও হয়, পড়লাম তারপরেও হয়ে গেল, এটা কিছু মনে করা যাবে না, এটা পরীক্ষা হিসেবে। তো যত সম্ভব পড়বেন, আল্লাহ তাআলা হেফাজত করবে, ঠিক আছে? তারপর হচ্ছে সুন্নতে গুফতগু, এটা গেল একটা সুন্নত, ঠিক আছে? সুন্নতে মাকান, যখন রাত্রে হবে তখন ঘরে আসবে, তো জিঞ্জির এবং খিলটিল দ্বারা দরজা বন্ধ করে নেবে। আর তখন আহ, দাখিল হওয়ার সময়, ঢোকার সময় বিসমিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়ে দরজাকে বন্ধ করে নেবে, কেননা এই বিসমিল্লাহ পড়ার দ্বারা শয়তান ওই ঘরে ঢোকা থেকে হেফাজত থাকে, না শয়তান ওই ঘরে ঢুকতে পারে না। আচ্ছা, দ্বিতীয় সুন্নত, সুন্নতে গুফতগু। গুফতগু মানে কথাবার্তার সুন্নত, ঠিক আছে? গুফতান কাহানা কাহা গুয়াত মানে কি? কথা বলা, একে অপরের সাথে কথা বলা। কথা বলা। জি, যে সুন্নতে গুফতগু, কথা বলা সুন্নত সমূহ। ऐशा के बाद तरह तरह के किस्से कहानियां मत कहो, ऐसा ना हो कि सुबह की नामाज काजा हो जाए। এরকম না হয়ে যায় যে ফজরের নামাজটা কাজা হয়ে যায়, মানে এশার নামাজের পর এরকম গল্পে লিপ্ত না হয়ে যাওয়া, যে গল্প করতে করতে রাতের 12টা 1টা 2টা বাজে গেছে। আচ্ছা, কিসসা কাহানিয়া মাত কাহো, মানে কিসসা কাহানিয়া বলতে নিষেধ করছেন এবং জলদি জলদি শুতে যেতে বলছেন, কেননা এর দ্বারা ফজর নামাজ কাজা হওয়ার আশঙ্কা আছে, এই জন্য। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? क्योंकि জি হযরত। জি হুজুর। ऐसा ना हो कि सुबह की नामाज काजा हो जाए, এরকম না হয়ে যায় যে ফজরের নামাজটা কাজা হয়ে যায়। इसलिए এজন্য সোজানা চাহিয়ে, এজন্য শুতে যাওয়া উচিত। সোজানা চাহিয়ে, এজন্য শুতে যাওয়া উচিত। अलबत्ता अगर कोई नसीहत की बातें ये हम्म, नेक बंदू और আম্বিয়া अंबिया और औलिया আউলিয়া का का जिक्र सुनाए, যদি নসিহত মূলক কথা অথবা ভালো মানুষের কথা, আউলিয়া আল্লাহদের কথা এবং নবী রসুলদের কথা যদি আলোচনা হয়, জিকির মানে আলোচনা হয়, হুম, শোনায়, তো মোজাইকা নেই, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? যদি ওই কথাবার্তাটা, এই যে আমরা বললে না যে আমরা এশার নামাজের পর আমরা কথাবার্তা বলবো না, এমন কত গল্প করতে লাগে যাবে না যে ফজর নামাজটা কাজা হয়ে যায়। এখন এখানে আরেকটা বলছে যে যদি আলবাত্তা মানে বরং যদি কোনো নসিহত হয় অথবা ভালো মানুষের কথা, অলি আল্লাহদের কথা আলোচনা হয়, আম্বিয়াদের কথা আলোচনা হয়, তাহলে কোনো সমস্যা নেই। इसी तरह अगर कोई पेशा 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 वाला নামাজে এশা কে বাদ, এরকম ভাবে কোনো পেশাওয়ালা মানে কাজ করেওয়ালা, বুঝতে পারছেন? যে নামাজের পর দোকান খুলে, তার দোকান কিছুক্ষণ চলে, কাপড়ের ব্যবসা হতে পারে বা আরো অনেক কাজ আছে না, কাজ আনুষঙ্গিক কাজ থাকে, পেশাওয়ালা মানে কাজওয়ালা। লেখালেখির কাজ করে। জি পেশাওয়ালা মানে কাজওয়ালা, জি জি, পেশাওয়ালা মানে কাজ হয়। কামওয়ালা। পেশাওয়ালা নামাজে এশা কে বাদ, এশার নামাজের পর আপনি কাম করে, আহ, নিজের কাম করে, তো ভি কুছ হারাজ নেই, তাহলেও কোনো সমস্যা নাই। যেমন বুঝতে পারছেন? নাইট গার্ড আছে, দরজাতে নাইট গার্ড থাকে না, জি জি, নাইট গার্ড থাকে, হ্যাঁ, এরকম। নাইট গার্ড থাকে, তারপর মাদ্রাসায় আরো নাইট অনেক অনেক মানে কার দোকান আছে, দোকান চলে,
তো তাদের কোনো সমস্যা নাই। এই দুটা সুন্নত থাকলো তাহলে নাকি? সুন্নতে মাকান, সুন্নতে গুফতগু, এই দুটা সুন্নত থাকলো। আসলে চারাকটা দিয়ে দিলে, লাইটটা দিয়ে দিলে ভালো হতো। লাইট সুন্নতে চারাক মানে বাতির কথা। আর দিয়ে দিব ওটা। হ্যাঁ, এটা দিয়ে দিলে এটা একটা না, মাংস ওইটার হয়ে সাথে গেল। আবার ইজাফা আছে, হ্যাঁ, ইজাফা আছে, এটা বড় এই আছে আবার। পর্যন্তই ওইটা থাক আবার তবু, অনেক বড়। হ্যাঁ, এই থাক থাক। পর্যন্ত তো মুফতি সাহেব সব পারবে, তার সমস্যা নাই। আর ডাক্তার সাহেব তো দেখছি আগের থেকে অনেক উন্নত হয়েছে, আবার কই পারে নাকি? ঠিক আছে, আপনারা চেষ্টা করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। এই যে 3 নম্বরটা। হুম। হুজুর আমি পড়বো। আপনারা কি এখন তাকরার করেন? এসব এই সময় কি আপনারা হুজুর, তাকরার করেন? জায়গা। তাকে ঠিক আছে, আজকে এই পর্যন্ত পড়া থাকলো, আমি বিদায় নিই একটু। জি যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ ইউসুফ সাহেব। এই ডাক্তার সাহেব, জি জি ভাই। মাহমুদ হাসান সাহেব মেসেজ পাঠাইছে, আমি বেড়াতে গেছি, ক্লাস করতে পারছি না, কিন্তু কোথায় আর কোথায় বেড়াতে